বলবেন আই লাভ ইউ। কি? আজকে তো আমাদের প্রথম দেখা, আপনাকে প্রথম দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। কিন্তু আমরা তো এখন ঠিক মতো পরিচিতই হইনি। ওসব পরে হবে, কিন্তু আপনি যদি না করে দেন তাহলে আমার জীবন মরণ সমস্যা হয়ে যাবে। জীবন মরণ সমস্যা হয়ে যাবে কেন? কারণ আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব, নাহলে মরেই যাব। আপনি হাসছেন। রাগ উঠলে আমার হাসি পায়। বাবা, আমার দাদি বলতো যেই মেয়েরা রাগ করলে হাসে তারা ভীষণ সাংসারিক হয়। আমি একটু আসছি, হ্যাঁ, ওয়াশরুম থেকে। শিওর। শুনুন, জি বলুন। একটু জলদি আসবেন প্লিজ। একটা কাগজ কলম দেবেন? শিওর। থ্যাংক ইউ। এটা আপনার স্যারকে দেবেন। জি ম্যাম। ম্যাডাম, হাউ সুইট। থ্যাংক ইউ। আপনি একটা গাধা। গেল এই সম্বন্ধটাও গেল। আচ্ছা, মেয়ে দেখতে গেলে তোর কি হয় বলতো দেখি। এ নিয়ে 8টা মেয়ে তোকে রিজেক্ট করেছে, 8টা। বাবা, এখন তো সবাই প্রেম করে বিয়ে করছে, সেরকম একটা বেছে নে না তুই। আরে বাহ, প্রেমের বয়সে পড়াশোনার বাইরে কিছু করতে দিছো, আর এখন বয়স শেষে আমার উপর চাপাই দিচ্ছ সব। আর দেখতে হবে না যে একটা মেয়ে তোকে পছন্দ করেছে ওকে বিয়ে করে। না, ওই মেয়েকে আমার ভালো লাগে নাই। কোথাকার কোন রাজপুত্র আসছেন, তোর নিজের কি যোগ্যতা আছে দেখ। ভাইয়া করে ফেল, না হলে পরে এটাও যাবে। বাবা, মেয়েটা তো ভালোই। এখন পর্যন্ত একটা মেয়ের নাম বলো যে মেয়েকে তোমার ভালো লাগে নাই, আমি তাকেই বিয়ে করবো। ভালো, সব মেয়েকেই তোমার ভালো লাগে। মেয়ের বাবা ফোন দিয়েছে, আমি কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি। আমার মেয়ে না আপনার ছেলেকে পছন্দ করেনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। জি, আসসালামু আলাইকুম। এই মেয়েও তোকে রিজেক্ট করে দিয়েছে। কি? এই মেয়েটা আমাকে রিজেক্ট করে দিছে? এই মেয়ের মধ্যে এমন কি আছে যে আমাকে রিজেক্ট করে দিবে? এবার তাহলে বুঝ তোর মধ্যে কি আছে। এই জীবনের নাতির মুখটা বোধহয় আমার আর দেখা। আচ্ছা আচ্ছা, তুই ছবি পাঠা ওর হোয়াটসঅ্যাপে, এখনই ছবি পাঠা। তোর খালা একটা মেয়ের সন্ধান পেয়েছে, মেয়েরা নাকি আমাদের কথা শুনে খুবই ইন্টারেস্টেড। এই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, দেখ। কি রে, কই তুই? আমরা তোর বাসার কাছাকাছি চলে আসছি। আর আমি তো 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমি সবাইকে আগে থেকে একটা কথা বলে দিচ্ছি, তুই বাড়িতে গিয়ে কেউ আমাকে বান্টি বলে ডাকবা না। আসছেন বান্টি বদলে থাকবেন, আর নাম দিয়ে কিছু যায় আসে না। কাজে প্রমাণ করতে হয়। ওই যে ওকে নিয়ে নেন। রিয়া, আয় মা। মা, তোমার নাম কি? জি রিয়া। আমি রাহুল। নাম তো শুনেছেন নিশ্চয়ই। বান্টি, জুসের গ্লাস তো দে তো। আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মা, ওকে নিয়ে বারান্দায় যাও। যাও। আমাদের ছেলেকে কেমন লাগলো? ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো। এখন মিয়া বিবি রাজি থাকলে আমাদের আর কি করার আছে। Hi, I'm Ria. So let's introduce ourselves. Yes, yes. Okay. I have just completed my BBA. I really love to watch dramas and traveling in different places, especially in nature. I love to read books. I do painting also. What about you? I just know your name. You're Rahul, right? হ্যাঁ হ্যাঁ, রাহুল। নাম রাহুল, বয়স 27। Can't you speak in English? Yes, I can. Okay. Why not? I'm Rahul Chaudhary, graduate masters in civil engineering, and I have photography. I have hobby, and my first hobby is photography. Photography, that's awesome. Can you please show me some of your work? Sure, why not? Okay. Good picture I have. My photography. Wildlife photographer. Yes, thank you. Okay. Now tell me, why should I marry you? আবারও ইংরেজিতে বলতে হবে? তার চাইতে বরং এক কথায় শেষ করে দেই। Because I love you. You are super funny. Thank you. আচ্ছা, তো তুই বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে ফেল করতিস। না, এটা বলি নাই, কিন্তু আমি বলছি আমি যে পশু পাখির ছবি তুলতাম সেটা তুলতাম হচ্ছে আমার 2 বেস্ট ফ্রেন্ডের ছবি মোবাইলে কন্টাক্ট ফটো হিসেবে দেওয়ার জন্য। ধ্যাৎ, তোদের সাথে থাকলেই আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আমি গেলাম।
এই শোন, মন খারাপ করিস না, আমার মনে হচ্ছে মেয়েটা রাজি হয়ে যাবে। রাজি হবে কিনা জানি না, তবে জিমে যাই, একটু বডি শডি বানাই, তাহলে হয়তো বা কোনো পসিবিলিটি থাকতে পারে। তো যা যা আজীবনে চেঞ্জ হলো না। আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না?